জন্ম দিয়েছে। এই দোয়া অনুযায়ী যে সন্তানটা তৈরি হয়েছে পৃথিবীর বুকে তার ভিডিও দেখো। আর পুরো বাপ বেটা দুটোই শ্যাম। প্রথম আপনারা ফুরফুরার ওই খিস্তি পীরের একটুকুনি খিস্তি শুনে নাও, তারপরে ওনার একটা সন্তানের ভিডিও দেখাবো, তারও ভাষা কেমন আর এর ভাষা কেমন দেখবেন। শোনে নাকি তোর মায়ের দুদিনে তোকে জন্ম দিয়েছে। এবারে ইনি যে পীরের ফয়েজ পীরের দুয়া যেটা হয় সেটা দিয়েছে, এই দুয়া অনুযায়ী যে সন্তানটা তৈরি হয়েছে পৃথিবীর বুকে তার ভিডিও দেখো। শালা হারামখোর বলে আমার পলিটিক্সে লড়ার কোনো ইচ্ছা নেই, আবার বড় বড় ফতোয়া দিয়ে রেখেছে। যখন নওশাদ সিদ্দিকী ভাইজান ভোটে দাঁড়ায়, আব্বাস সিদ্দিকী ভাইজান যখন আইএসের দলটা প্রতিষ্ঠা করে, বড় বড় ফতোয়া। এই হারামখোরটা আগে যে সমস্ত কথা বলেছিল ঠিকই বলেছিল, সে লোকের জন্য বলেনি, সে হয়তো কারো নাম করে বলেছিল, কিন্তু সে নিজের জন্য বলেছিল। সে যেটা এটা বলেছিল এখন সে সেটা করবে, যেহেতু সে একটা চোরের দলে গেছে। তো খুব ভালো কথা, আমি কোনোদিন রাজনীতি করব না, আমি পার্টি পলিটিক্সে যাব না। এখন দেখো পাক্কা হারামখোর, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। দেখলেন তো ওই যে ধরনের সন্তান দিয়েছে এক্ষুনি ইব্রাহিম, ওই ধরনের সন্তান। এর বিষয়ে আমি ফেসবুকে কিছু পোস্ট করেছি, আপনারা দেখবেন। এই ধরনের পোস্ট আমি কোনো ব্যক্তির বিষয় কোনোদিন করি না, কিন্তু এর বিষয় করেছি। শুধুমাত্র এরই জন্য ওই পোস্টগুলো করা। আর তার কারণ ও যে আমাকে গালাগালি করেছে তা না, যে হুজুরদের গালাগালি করেছে সেই কারণ। এটা তো কম। এবারে ওই যে দুয়া ওই যে ফয়েজটা দিয়ে এ গর্ভে এসছিল, ইব্রাহিম সিদ্দিকীর ওই দুয়া ফয়েজ নিয়ে যে গর্ভে এসছিল সেই গর্ভে থেকে বার হয়ে একটা ভিডিও বানিয়েছে। আর পুরো বাপ বেটা দুটোই শ্যাম। দেখো। তোমরা পাক্কা শোরের ছেলেকে দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা আগে দেখে নাও। সত্যটা আমি আপনাদের শোরের ছেলে বলছে যে এইটা নাকি 21শে জানুয়ারির ওই মঞ্চ। আরে কুত্তার ছেলে, তোকে আমি বলছি শোন, শোরের ছেলে কোথাকারে। এইটা হচ্ছে দত্তপুকুর ইস্যুবাটিতে, এই ভিডিওটা আমারই করা। দত্তপুকুর ইস্যুবাটি, সেখানে হচ্ছে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা বসবাস করে বেশিরভাগ। আর তার উপরে হচ্ছে তৃণমূলের নেতারা যেদিন প্রোগ্রাম তার আগের দিন রাতে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে দিয়েছিল, তাই কারণে ওখানে লোকটা কম হয়েছিল। ঠিক আছে, শুয়োরের ছেলে। আর এই শুয়োরের ছেলে সে ভিডিও বানাচ্ছে এইটা নাকি 21শে জানুয়ারির কলকাতার মঞ্চ। পাগলা চোদাটাকে মানে সামনে পেলে কঞ্চির বাড়ি এমন ভাবে ঝাড়বো না, এই মিথ্যে কথা তুলে ধরা বার করে দেবো। একে দেখে কি মনে হয় এ কোনো মানুষের বাচ্চা? তাহলে ইব্রাহিম সিদ্দিকীর যে দুয়া যে ফয়েজ, সিদ্দিকী বলা ভুল হবে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক। তাহলে ইব্রাহিমের যে দুয়া যে ফয়েজ গুলো এ নিয়েছে, মায়ের গর্ভে থেকে ওই ফয়েজ হয়ে এ বার হয়েছে, সেই হিসেবে এ কথাগুলো ঠিক বলেছে। এবারে একটা কথা আমার ভালো করে দেখবেন, এ আমার বিষয়ে গালাগালিগুলো করছে কেন। নওশাদ সিদ্দিকীর একটা ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন। ওই যে ভিডিও এই যে ফটো দেখছেন আপনারা, ভিডিওটা একবার দেখবেন। ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সব জায়গায় আছে। আমি একটা জায়গায়ও বলেছি যে এই 21 তারিখে যে নওশাদ সিদ্দিকী যে মিটিংটা করেছিল তারই ভিডিও এটা। একটা জায়গায় আমি বলেছি কি আমাকে এটা দেখাবে, ভিডিও কিন্তু আমি ডিলিট করিনি, ভিডিও সেইভাবেই আছে। তারপরেও ওই ধরনের গালাগালি আমাকে করছে। আর এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছিল এদেরই মতো একটা অন্ধভক্ত, লিখেছিল নওশাদ সিদ্দিকীর মিটিং, কত লোক হয়েছে দেখো। সেই হিসাবে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে এ যা গালাগালি করেছে আমাকে, সেটা এ যে ধরনের আওলাদ সেই ধরনেরই ভাষা। ইব্রাহিমের আওলাদ তো ইব্রাহিমের মতোই ভাষা বলবে। এবারে আমি একে একটাই কথা বলতে চাই, আমি বেশি কিছু বলবো না একে। শোন আমার একটা কথা, এই যে তুই কুঞ্চি দিয়ে মারবার কথা বলেছিস না, আমি যদি জোরে ফু দেই তাহলে তুই মনে হয় বাংলাদেশে চলে যাবি। তুই আমাকে মারবি বলছিস, ঠিক আছে। আর যে গালাগালিগুলো দিলি, তো ওই ধরনের আওলাদ বলেই তুই আমাকে গালাগালিগুলো দিয়েছিস। মানে তুই জানিস ওইগুলো কি ধরনের হয়, তুই যেরকম সেরকম ভাষা তুই ব্যবহার করেছিস। এবার আমার একটা কথা ভালোভাবে শুনে রাখ, প্রতিবাদ করছিস প্রতিবাদ কর, গালাগালি করিস না। তোর আখেরাত এ জীবন তো শেষ হয়ে গেছে। তুই যাদের ভক্ত হয়েছিস, যাদের তুই নবী বলে মেনে নিয়েছিস, যাদের তুই আল্লাহ বলে মেনে নিয়েছিস, এই জীবন তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে পুরোটা। এবারে তোর আখেরাত চিন্তা কর, তোর আখেরাত কি হবে। আর আমি বাংলার মানুষকে একটা কথা বলতে চাই, এই ধরনের ব্যক্তি যে বা যারা আছে এদের থেকে জঙ্গলি শুয়ারের নসিব অনেক ভালো। কেন জানেন? পৃথিবীর বুকে যত জানোয়ার আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে
একের উপরে যে বদলা আছে সেইগুলো নেওয়ার পরে তাদেরকে বলবে তোরা মাটি হয়ে যা, মিশে যা মাটির সাথে। তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো সালিশ হবে না। কিন্তু মানব রূপে যে জানোয়ারগুলো জন্ম নিয়েছে তাদের কিন্তু হবে। এই জন্য একটু ভেবেচিন্তে কথা বল। প্রতিবাদ করছিস ঠিক আছে, তুই আমাকে বলতে পারতিস যে এই ভিডিওটা ভুল বানানো হয়েছে, তারপরে তুই আমার রিয়েকশন দেখতিস। কিন্তু তুই যে গালাগালিগুলো দিলি, এটা থেকে কমপ্লিট প্রমাণ হয় যে তুই ইব্রাহিমের ওই ধরনের সন্তান যে ধরনের গালাগালিগুলো ইব্রাহিম দিয়েছে।